ফেনীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাত ও অভিজাত শপিং মলগুলোতে চলছে বেচাকেনার ধুম। দোকানগুলোতে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাজার রয়েছে ভারতীয় ও পাকিস্তানি কাপড়ের দখলে। শহরের নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো হরেক রকম লাল নীল বাতি আর বাহারি রকমের নজর কাড়া আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাজানো হয়েছে। 20 রমজানের পর থেকে বেচাকেনার ধুম পড়েছে। তবে এবার পোশাকের দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। জেলা শহরে ছোট বড় মিলে প্রায় 10,000 দোকান রয়েছে। এসব দোকানে 1000 থেকে 1200 কোটি টাকা বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। পাশাপাশি আমাদের মার্কেটগুলোর যে কমিটি আছে, কমিটির মাধ্যমে নিরাপত্তা বাহিনী এই যে জামা নিছি নিজের জন্য, আম্মু আব্বুর জন্য নিব। দাম তো অনেক, জামার তুলনা অনেক দাম আছে এখানে। অনেক কিছু নেওয়া হয়েছে, ড্রেস নিলাম, জুতা নিলাম, তারপর আম্মুরা শাড়ি নিয়েছে, আর সাথে বোন আসতে, বোন আর আমি আজকে আবার ম্যাচিং করে নিচ্ছি। এটা হচ্ছে আসলে খুশির বিষয়, তো সবার জন্য জামা কাপড় কিনতেছি, এটা একটা আনন্দ দেখতেছি। এবার লটারি পেলে তো আরো আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। এখন বিভিন্ন মার্কেটে ওনারা নিরাপত্তা বাহিনী দিয়েছেন, যারা সকাল থেকে রাত পর্যন্ত নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি আমাদের মার্কেটগুলোর যে কমিটি আছে, কমিটির মাধ্যমে নিরাপত্তা বাহিনী কিছু ভলান্টিয়ার রাখা হয়েছে। বাজারে মানুষজনের কেনাকাটা সারা রাত ধরে কেনাকাটা করছে এবং অর্থনৈতিক মুভমেন্টটা বেশি হচ্ছে। এই কারণে যাতে চুরি ডাকাতি চিন্তায় না হয় মানুষজন, যাতে সেজন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি এবং ঈদের পরেও যাতে অ্যাক্সিডেন্ট না হয়, মানুষজন তাদের গন্তব্যে ফিরে যেতে পারে, সেজন্য আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।